সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির মাঝখানে কিছুটা উন্নতি হলেও এখন আবার ভারী বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে নদ নদীর পানি বেড়েছে। এতে সুনামগঞ্জ সদর, তাহিরপুর ও বিশ্বম্ভরপুর উপজেলার সীমান্তবর্তী এলাকার রাস্তাঘাট ও মানুষের বাড়িঘর প্লাবিত হয়েছে। এদিকে আবহাওয়া অধিদপ্তর থেকে বৃষ্টি নিয়ে দেওয়া হয়েছে দুঃসংবাদ। সিলেট প্রতিনিধি রাসেল আহমেদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত নূর আফসার রিপোর্ট। 2 দিন ধরে টানা বৃষ্টি এবং সুরমা কুশিয়ারা নদীর পানি দুটি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় নগরসহ বিভিন্ন উপজেলার বাসিন্দারা বন্যার শঙ্কায় রয়েছেন। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, গত 24 ঘন্টায় সুনামগঞ্জে 170 মিলিমিটার এবং ভারতের চেরাপুঞ্জিতে 313 মিলিমিটার বৃষ্টি হয়েছে। ফলে বৃষ্টি ও উজান থেকে আসা ঢলের পানিতে জেলার নদী ও হাওরে পানি বেড়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সুরমা নদীর পানি পৌর শহরের ষোলগড় এলাকায় গত 24 ঘন্টায় 60 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, গত 24 ঘন্টায় জেলার নদ নদীর পানি 18 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। বৃষ্টিপাত রেকর্ড হয়েছে 35 মিলিমিটার। মেঘালয়ের চেরাপুঞ্জিতে টানা বৃষ্টি হচ্ছে। গত 2 দিন ধরে অব্যাহত বৃষ্টির ফলে সুরমা নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস, আগামী 5 দিন সারা দেশের বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। এছাড়া ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ফলে সুনামগঞ্জের মধ্যনগর সহ এই অঞ্চলের নদ নদীর পানি বাড়তে পারে। এতে জুলাইয়ের প্রথম দিকে সুনামগঞ্জ জেলার নদ নদীর পানি বেড়ে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি করতে পারে। উজান থেকে আসা পাহাড়ি ঢলে সদর উপজেলা, তাহিরপুর ও বিশ্বম্ভরপুর উপজেলার সীমান্তবর্তী এলাকার সড়ক ও ঘরবাড়ি প্লাবিত হয়েছে। তাহিরপুরের জাদুকাটা নদ, চারাগাঁও, কলাগাঁও ও লাকমাছড়া এলাকা দিয়ে পাহাড়ি ঢল নামছে বেশি। তাহিরপুরের আনোয়ারপুর এলাকায় ঢলের পানিতে প্লাবিত হওয়ায় গত 30 জুন থেকে সড়কটিতে সরাসরি যান চলাচল বন্ধ আছে। স্থানীয় লোকজন এই 3 স্থানে নৌকায় পারাপার হচ্ছেন। সুনামগঞ্জে গত 16 জুন থেকে বন্যা দেখা দেয়। এক পর্যায়ে পুরো জেলা বন্যা কবলিত হয়ে পড়ে। প্লাবিত হয় জেলার 1018টি গ্রাম। 8 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েন। মানুষের স্বস্তি ফেরার আগেই আবারও বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা দেখা দিয়েছে। নূর আফসার, ভোরের কাগজ।